তোমারে গেটের সামনে থেকে আগাইয়া দিয়ে আসি। ও ও সে আর যাইতে বল, আরে বৃষ্টি পড়তেছে আর বাইরে তো বল। তোমারে গেটের সামনে থেকে দিয়ে তারপরে আসি। ইয়া আল্লাহ, তুমি এটা কি কইতাছো? তুমি বাইরে যাবে মানে? আরে না না, তোমার আর বাইরে যেতেম না। তুমি যে গেটের থেকে এতটুকু আইছো তাই তো আমার কাছে কেমন জানি লাগতেছে। শোনো, তুমি হইতাছো সবচেয়ে এই বাংলাদেশের সবচেয়ে তুমি আমার সুন্দরী বউ, একমাত্র সুন্দরী বউ। তুমি বাইরে যাবা, তোমার চেহারা মানুষ দেখবো না। না, আমি তা কখনো মাইনা নিতে পারব না। তোমার চেহারা যে দেখবো প্রতিটা আঘাত আমার বুকে লাগবো। তুমি সবসময় ঘরবন্দি থাকবা, তোমার যখন যেটা লাগবে তুমি খালি আমারে কল করবা, দেখবা তাড়াতাড়ি অটো চলে আসবে। আরে এইগুলা তুমি কি কইতাছো? হ্যাঁ, আমি সুন্দরী হইছে তাতে কি হইছে? আমি তোমার আদরের বউটা, আমি জানি। তাই বলে তুমি কি আমারে পাখির মতো ঘরে বন্দি করে রাখবা? দেখো, আমি কিন্তু পাখি না, আমি হইলাম মানুষ। আমি তো উঠতে চামো, আমি ঘুরমো, কাজ করবো। আমার বাড়ির আশেপাশে যদি আমি না যাই, এলাকার মানুষের সাথে যদি আমি না মিশি, মানুষে কইবো না যে দীপুর বউটা হচ্ছে কি অহংকারী, মুড আছে। তুমি কি চাও তোমার বউরে মানুষে খারাপ কোক? না 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 না, আমি যেভাবে করছি সেইভাবে। এলাকার পোলাপান কিন্তু ভালো না, আর আমি চাই না যে কিছু কিছু পোলাপান তোমারে দেখবো, হাসি ঠাট্টা করবো বা তোমার দিকে চাইয়া থাকবো এক দেনে, পরে আমার মনে কষ্ট লাগবে। আমি এসব চাই না। তো আমি তোমার যেভাবে বলছি তুমি আমার কথা মতো চলে যাইবা। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু কইছো, আমি কি তোমার কথা অমান্য করতে পারি? এটাই। তুমি কোনো টেনশন করো না। তুমি এখন অফিসে যাও, সাবধানে কাজ করবা, মাথা ঠান্ডা করে কাজ করবা। আর আমার কথা একবার কোনো টেনশন করবা না। আমার কথা যদি বেশি মনে হয় আমার একটা ভিডিও কল দিও। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখন ঘরে যাও, তারপরে আমি যাবো। যাও। আচ্ছা ঠিক আছে। শালা, বউ একটা পাইছি, সুন্দরী বউ, একদম একের বউ। আমার বউ মানুষে দেখবো, হইতেই পারে না। এই, 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 এই। জি হ্যাঁ, আসসালামু আলাইকুম, ভালো আছেন নি? এই তো ভালো। জি, কে তুমি? আমি দুধ বেশি আর দুধ বেশি এলাকা এলাকা দুধ আনি, দুধ বেশি। এলাকা এলাকা দুধ বিক্রি করো? জি জি। আমার বাসা তো দুধ লাগে না, কিন্তু তুমি আমার বাড়ির সামনে কি করো? না না, জিগাইতাম আছে, আমার দুধ বেশি নি। দুধ পাওয়া যাবে নি জেলায় আর তুমি দুধ বেচো? জি জি। কি দুধ বেচো? গরুর দুধ, ছাগলের দুধ, কুত্তার দুধ, বিড়াল দুধ। আই কি দুধ? ইয়া গরুর দুধ। তার মানে তোমার মুখ ফুসলায় বাইরে গেছে। তুমি ছাগলের দুধ বিক্রি হয় জানি, গরুর দুধ বিক্রি হয়, কুকুরের দুধ কি কোনোদিন বিক্রি হয়? তার মানে তুমি ভেজাল দুধ বিক্রি করো? না না, চিচি ছাড় 100%। না না, চিচি কি বলে না, কুত্তার টন কি মানে টানি টুনি তো আমি মনে করেন যে 250 গ্রাম দুধ বাই করতাম না। তাছাড়া কুত্তা তো ক্ষিপ্ত জিনিস, হ্যাঁ, হেতের কাছে যাই না। খালি ছাগলের দুধ পাওয়া যায় কম, আর এটা মানে বিরল আর কি পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, কিন্তু আমি জানি যে গরুর দুধ अवेलेबल পাওয়া যায়, তাই না? হ্যাঁ, গরুর দুধ অ্যাপেল অ্যাপেল না अवेलेबल। ওই তো অ্যাপেল। আচ্ছা ঠিক আছে, এখন কোন দিকে যাবে তুমি? আমি বাড়ির দিকে যাবো, আর বাড়ির দিকে। তা স্যার, আপনি কি থানার দিকে যাবেন কেন? হ্যাঁ, আমার থানায় কিছু কাজ আছে তো, তার জন্য যাইতেছি, জরুরি কিছু কাজ আছে। ওকে স্যার, চলুন স্যার, ঠিক যাই না। আছে। ভাবি, ভাবি, কে ভাই আপনি? আমি পাড়া প্রতিবেশী, আর পাড়া প্রতিবেশী। ওই স্যার আমাকে বলছে যে যাও তোমার ভাবিকে দেখিয়ে আসো। আমার স্বামী আপনাকে বলছে আমাকে দেখে আসতে? সরি, বেরি মিস্টেক করে বলছি। মানে স্যার বলছে আমি তো দুধ বেশি, আর তো স্যার বলছে তোমার বাবার কাছে দুধ আছে, এটি নিয়ে বাজারে বেশি দাও। দুধ দিতে? হ্যাঁ। না না ভাই, আপনার মনে হয় কোথাও মিস্টেক হইতাছে। কারণ আমাদের পুরো বাড়ি জুড়ে তো একটা গাভীও নাই। আরে গাবি না, ভাবি, মানে আমি মিসপ্রেলিং করে বলছি, মানে গরুর কথা বলছি। মানে গরুর দুধ আর কাছে আছে, আমি গরুর দুধ মানুষের বাড়িতে নিয়ে বেশি, আর তো সারা লগা রাস্তা টাকা সারা তোমার ভাবিকে 2 কেজি দুধ দিয়ে আসো। হ্যাঁ, তা আমি আমার চারাইকে প্রত্যেক মাসে আমি 2-4-5 কেজি আগে দিতাম, আর এখন হঠাৎ করে বন্ধ করে দিচ্ছে। তারপর যেদিন আপনি আইসেন, আর ঠিক আছে, আপনি দুধওয়ালা, কিন্তু আপনার হাতে তো দুধ নাই। দুধ নাই, আনি দিও। ও, আপনি জিজ্ঞাসা করতে আসছেন না লাগবে কিনা? আচ্ছা দাঁড়ান, আপনি একটু এখানে দাঁড়ান, আমি একটু আপনার ভাইয়ের সাথে কথা বলে আসি ফোন দিয়ে, না যে দুধ লাগবে কিনা। একদম ছাড় তো
না মানে না লাগলেও বলছে দিয়ে যাইতে। আচ্ছা ভাবি বাদ দেন না, আমি ঘরে দিয়ে কথা বলবো। এখন কথা হচ্ছে ভাবি, না মানে আপনি মানে ভালো আছেন, আপনি শরীর স্বাস্থ্য ভালো আছেন? আছে আলহামদুলিল্লাহ। আসলে আপনাকে মানে কি বলতাম, আপনাকে যেদিন আমি দেখছি ফাড়ার মধ্যে আপনাকে, সেদিন থেকে নিজে একটু কথাও বলতে চাইছি। আপনি এত সুন্দর কেন? আমি আসলে কি বাংলাদেশি না ঠাকমা টাকমা? না না, আমি বাংলাদেশি, আমার চেহারাটা ওরকম আর কি। আচ্ছা ভাই ঠিক আছে, আমার ঘরে অনেক কাজ পড়ে আছে, আর তাছাড়া আপনার ভাই আমাকে নিষেধ করছে এলাকার কারোর সাথে যেন আমি কথা না কই। আপনি এখন যদি কথা বলে শেষ হয়ে থাকে, আপনি এখন আসেন। না না, কথা তো শেষ হয় না, শেষ করলে কি আর শেষ হয়? হ্যাঁ ধরেন যে ভাবি, আসলে ব্যাপারটা কি জানেন না, আমি আনমেরিড পাচ্ছি না, এখন বিয়ে শাদী করি না। কিন্তু ভাই আমার তো কোনো বন্টন নাই, যদি আমার কোনো বন্টন থাকতো তাহলে আপনাকে দিয়ে একটু ভেবে দেখতাম। না না, এই চোখে ওটা না ভাবি, বলছিলাম কি এখানে তো অনেক বৃষ্টি হয়, আর চলে না ঘরে যাই একটু কথাবার্তা বলি। না না ভাই, আপনার ভাইয়ের নিষেধ আছে, এমনিতেই আমার কারোর সাথে কথা কইতে দেয় না। আরো যদি ও জানতে পারে যে আমি আপনাকে ঘরে নিছি, তাহলে মনে ও অনেক কষ্ট পাইবো। আপনি এখন আসেন। আচ্ছা ভাবি, আপনার চুল কি ফাঁকি গেছে কই কেন? না আইচা লাগে আর চুল ফাঁকি গেছে, তুলি দিবনি কোনো? আসলে আমার চুলগুলো জন্মগতভাবে এরকম কালার করা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকবেন। জি। ওহ কি সুন্দর, কি স্টাইল কথাবার্তা, এর মামে আমার লাইফে একটা জুটলো না। ভেরি চ্যাট না, যাইতাম না, একটু আড়া সাড়াটা দেখতাম তাই মন দিয়ে। একটু সামনে সামনে থাকি যাই। এই গোলামের পুত্র যে কই কই যাইয়া বেড়ায় কাম কাজ তুইয়া আল্লাহই জানে কই ওই গেছে। যে ভাবি, কি হইছন? কি খুঁজতেছেন? আর কারে খুঁজুম জানোস না, আমার তো কোনো গরু আড়াই নাই গা। না না জানি আপনি। তোর বাইরে দেখছস? দেখছি নিশ্চিত দোকানে বসে চা খাইতাছ, টিভি দেখতাছ। দোকানে বসে চা খাইলে আর টিভি দেখলে তো ভালোই হতো। হ্যাঁ এইটাও করতেছে না, তাইলে? জঘন্য কাজ করতেছে। জঘন্য কাজ করতেছে মানে? হ্যাঁ তাইলে কি কোনো শুকনা মুগনা খাইতেছে নাকি? শুকনো মানে গাঞ্জা? হ্যাঁ গাঞ্জাও খায় নাকি? খাই মাঝে মধ্যে একটু একটু। না না গাঞ্জা খাবার দেখি নাই, তবে দেখছি এক জায়গায় একটা বাড়িতে। আরে খুইলা ক দিহি ভাই, মেজাজটা গরম করিস না। আচ্ছা রাখেন, কাপড় চোপড় খুললেই কইতাছে। আরে সি আমি ওইটা কই নাই, আমি ওইটা কই নাই। তাইলে? মানে কথাটা একটু খুইলা ক। ও কথা কইলে কুমু, আসলে হলো কি, আমার মনে হয় ভাই মনে হয় আপনার আর পছন্দ করে না। কি আমারে পছন্দ করে না, তাহলে কারে পছন্দ করে? আপনারা যদি পছন্দ করতো তাহলে সবসময় আপনার আশেপাশে ঘুরঘুর করতো। আমার আশেপাশে থাকে না, কাম কাজের কথা কমু দেখে জানো না কি আলছা। ও হ্যাঁ রে, তো একটা মহিলার লগে কি সুন্দর ফুসের গপ্প করে। মহিলার লগে ফুসুর ফুসুর গল্প করে মানে বুঝলাম না। আরে ওই যে টিপু আছে না, পুলিশ, পুলিশ? দীপু স্যার, হ্যাঁ ওই টিপু স্যারে যে নতুন বিয়া করে নিয়ে আইছে, সুন্দরী বউরা আছে না, ওই সুন্দরী বউর লগে টাঙ্কি মারতেছে। হাই হাই কি কও, হ্যাঁ সুন্দরী বউর লগে আমার জামাই টাঙ্কি মারতাছে? হাই হাই, এইটা যদি দীপু দেহে ওর নাকা 14 শিকার হান্দাই দিব। হ্যাঁ রে দিবই তো, তাড়াতাড়ি আপনার জামাইটারে ওখান থেকে তাড়াতাড়ি কলাটা ধরে লইয়াম। এখন কি হ্যানি আছে? হ্যাঁ নেই আছে। গোলামের পুত্রের খবর আছে আজকা। বাহ খুব সুন্দর সুন্দর মাইয়ারা। হ্যাঁ হেভি না? সুন্দর, হেভি সুন্দর। হ্যাঁ গোলামের পুত কি বাড়ি ঘরের ভিতরে কাম কাজ তুই তুই এখানে কি করস? না আছি, আমরা ও ফুলিচ্ছারা আমার আইতে বলছে রে, বলছে যে তোমার বাবির কাছে যাও, বাবির তুমি 2 কেজি দুধ আনি বেচি দাও। দুধ কি কর, তোমার 2 কেজি দুধ আনি দিয়ে দাও, এটা বলছে রে। মানে বাবিরে 2 কেজি দুধ, তোর কোন জায়গায় গরু আছে? আমার করু নাই। তাহলে তুই কি এর দুধ দিবি? কি এই যে সুন্দর। আপা, আপনি ওনার কলার ধরে রাখছেন কেন এমনি? কারণ এটা আমার বাতার। আপনার স্বামী? ইয়েস। আল্লাহ, উনি তো একটু আগে এসে আমারে বললো যে উনি নাকি বিয়ে করেনি, উনি নাকি আনম্যারিড। আচ্ছা সেটা নিলে বুঝলাম, বেটারা বিয়া করলো কয় আমি বিয়া করি নাই। আপনার কি কোনো লজ্জা শরম নেই গা? আপনার আল্লাহ এত সুন্দর করে বানাইছে, আপনি একটু পদ্মা মদ্দা করতে পারেন না? আপনার জন্য যে আর এক ঘরের জামাই রায়া উকি দুকি করে, আপনার কি একটু লজ্জা করে না? ভাবি, এখানে আমার কি দোষ কোন? চুপ। আমি তো এই বাড়ির উঠান থেকে মনে হয় গেটটার মধ্যেও কোনোদিন গেছি নাকি সন্দেহ আছে। আমি তো কারোর সামনেও যাই না, পর্দা করলেও আমার ঘরেই থাকি, না করলেও আমার ঘরেই থাকি। আপনার স্বামীর মতো কিছু দুশ্চরিত্র লোক আছে যারা আমার চরিত্রে কলঙ্ক দিতে চায়, আমাকে দেখতে আসে, তার বউরা আমাকে এরকম উল্টাপাল্টা কথা বলে। এখানে আমার কি কোনো দোষ আছে? আচ্ছা ভাবে আপনিই কোন তো, আমার আজ কতদিন হয়েছে বিয়ে হয়েছে,
আপনি কি কোনোদিন আমার মুখটা পর্যন্ত দেখছেন? আচ্ছা যাই হোক, তোমার কোনো দোষ নাই কে বুঝলাম, বেশি সুন্দর তো, সুন্দর মানুষের দিকে একটু বেড়া নজরটা বেশিই থাকে। একটা কাজ করো, যেতটুকু টাইমে তুমি বাইরে থাকো মাস্ক পরে বাইরে, তাহলে না আঙ্গো জামা আঙ্গো ঘরে টিকবো। ঠিক আছে, আপনার কথা আমি মানার চেষ্টা করবো। আর এই গোলামের পুত্রে আমি দেখতাছি, তুই জানি কি আর বিজনেস করস? আমি মিল্কে মানে দুধের ব্যবসা করি। দুধের ব্যবসা করস, ওই দুধের মধ্যে আজকে মুখ চুবাই তোর মারবো। বাবা এ বাবা প্লিজ তুমি এরকম রাগ করিও না, তোমার হাতের মায়ের আমি কিছু করতে পারি না। নিজের স্বামীরে আটকায় রাখতে পারে না, আরেকজনের বাড়িতে এসে তারে দোষারোপ করে। ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি তো অনেক কিউট বাচ্চা। জি ভাবি, আমি অনেক কিউট। ভালো আছেন না? আছি ভালো। হ্যাঁ। তা তোমার মা কই? মা ছাড়া আইছো যে? মা সারা মা বাড়িতে আছে, আমি আর কিছু ঘুরতে ঘুরতে আপনাকে বাড়িতে আয় পড়ছি। শোনো বাবু, হ্যাঁ ঘোরাঘুরি না কইরা মনোযোগ দাও পড়াশোনায়। মনে করো পড়াশোনা করে তো বড় হইতে হবে, বুঝো না? ভাবি, আমি যদি বাবু হই তাহলে আপনার স্বামী কি? আমার পড়ালেখা তো আরো আগেই শেষ, পড়ালেখা করে আমার কি করছেন টুটি করে খালি করি। আচ্ছা ভাবি, আপনি এই বাড়ির মধ্যে একটু কেমনে থাকেন? হ্যাঁ, টাইম পাস করার মতো কোনো লুক লাগে না? আমার আর একটা নেই। আমি আপনার সঙ্গে সারাদিন গল্প করবো, আপনার সেই ভালো লাগবে। না না ভাই, আমার কাউকে লাগে না। কারণ আপনার ভাই আছে না, ও সবসময় আমার সাথে ভিডিও কলে থাকে। ও অফিস করে ঠিক আছে, কিন্তু ও আমাকে অফিসে থেকেও সময় দেয়। আর তাছাড়া আপনার ভাই কইছে আমার যেন মুখ এলাকার কেউ না দেখে। আর আমি আপনার সাথে কেন কথা কইতেছি জানেন? আমি তো মনে করছি আপনি ছোট বাচ্চা, এখন শুনতেছে আপনি নাকি বড় মানুষ, পড়াশোনা শেষ করছেন, চাকরি বাকরি করতেছেন। ঠিক আছে ভাই, কথা যা কওয়ার কইছি, এখন আপনি চইলা যান। আমার কিছু কাজ কাম আছে, কাজ কাম গুলো সাইডে। আরে ভাবি, আরে খারান, এত পাগল হয়ে গেলে হইব, এত হাইপার হয়ে গেলে হইব। আপনার কি কাজ কাম আমারে খালি কইবেন, আপনার কাজ কাম আমি সব করে দিব। আপনি খালি পায়ের উপর পা তুলে বইবেন, বুঝতেছেন না কি লেগা? আমারে কি আপনার ভালো লাগে নাই? আরে ভালো লাগছে অবশ্যই, আপনারাও আমার খুব ভালো লাগছে। ভাবি, আপনারাও আমার ভালো লাগছে। আশা করি আপনি আমার একটু সময় দিবেন মাঝে মাঝে। আসেন, আমি আর আপনি এখানে বসে কথা কই। না রে আরে ভাই, আসেন, আমার ভাল লাগছে আরে না। আসেন। আরে আর কইস না, ওই যে ভাবির লাগে একটু কথা কইতে আইছিলাম আর কি। ও আচ্ছা, কি কথা? কি কথা কইতাছো তোমরা? না, আমি তো ওনারে ওভাবে চিনিও না। উনি নাকি তোমার বন্ধু, তাই একটু কথা কইতে আইছিল আর কি। এই বেটা, তুই আমারে কোনে মনে আয়া তুই আমার বললো কি কথা কইতাছস? এমনি ভাবি একলা একলা থাকে ঘরের ভিতরে, হয়তো ভাবির মনটা খারাপ হয়ে গেছে গা। তুইও তো সারাদিন অফিসে থাকোস, ভাবিরে সময় দিতে পারছ না, এই জন্য আইছিলাম একটু ভাবির মনটা ভালো করে। আরে বেটা, আমি নয় সরকারি চাকরি করি, সরকার আমারে বেতন দেয়, কিন্তু তুই যে আমার বললো গায়ে সময় দিতেছ, এই বেতনটা করে কেটে দিব না। মানে আসলে হইছে কি, ভাবির খুব ভালো লাগে তো, এর লেগে প্রথম কয়টা কথা কইতে চাইতেছি। পরে হয়তো দেখা গেছে এখানে থাকতে থাকতে পরে আর ভালো লাগবে না, এই জন্যই আসি। এই বেটা হন, তোরা তো আমি ভালো করে চিনি, আমার বউ তোর চিনে না। তুই অনেক একটা লুচ্চা নাম্বার ওয়ান। এলাকায় যত মানুষের মনে কর সুন্দরী সুন্দরী বউ আছে, কার ঘরে সুন্দরী সুন্দরী বউ, হেনে যে তুই টাঙ্কি মারার লেগে বিশ্রাস, হ্যাঁ, যে কোন জায়গায় ফাঁকা বাসা আছে। এই বেটা, তুই আমার বাড়িতে আছিস কি লিগে? তুই বাইরে লুচ্চামি করস কে? আমার বউরে তোর ভালো লাগছে? হ্যাঁ, আমার ভুলে গেছে, আমি আর আইতাম না, আমি আর আসবো না। আর এমন আমি বুঝছি তোর নাটক, তুই কান্দিস না, আমি তোর চিনি ভালো করে। তুমি দেখছো ফাঁকা বাড়ি, আমি আছি ডিউটিতে, আমার বউ সুন্দর না দোষ প্রেম করতে আইছো। দেখ যা বাইরে, শালার পোশালা বাইরে, শালার পোশালা। এই যে হুনো তোমার কয়ে দেই, ও যদি আবার আহে না, হ্যাঁ, আরে বাইরে বাইরে করে দিবা ভাই, তোর কিন্তু একটা লুচ্চা নাম্বার ওয়ান। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি তো চিনতে পারি নাই, তাই কথা কইছি। তুমি অফিস থেকে আইছো, ফ্রেশ হও, খাবার দিও। হ্যাঁ ঠিক আছে, চলো। এর মধ্যে কি একটা জ্বালা করছে, 20 লাখ পড়ে গেছিলাম অফিস থেকে বলা।